ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং তোমার সামনের স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। পরে জানেন না অগ্রিম? কে জানেন? রহমতের নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া নামক গ্রহটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য জান্নাতের বাগান বালাখানা। নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, তার মানে কি শান্তির জায়গা? তাহলে নবী বলেন দুনিয়াটা মুমিনের জন্য অশান্তির জায়গা, অতএব শান্তির দোয়া করলে লাভ হবে না। কেন? মুমিন দুনিয়ায় অশান্তির বেড়াজালে থাকবে, শান্তি পাবে মরণের পর, যেই শান্তি আর শেষ হবে না। বেঈমান যারা আখিরাত চায় না, দুনিয়া চায়, আল্লাহ ওদের দুনিয়াতে শান্তি দিবেন, মরণের পরে শাস্তি শুরু হবে আর শেষ হবে না। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো। জেলখানার সাথে মুমিনকে আল্লাহর রাসূল উদাহরণ দিলেন কেন? বলে জেলখানার ভেতরে কেউ ইচ্ছা করে যেতে চায়, ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়া নামক জায়গায় ইচ্ছা করে থাকতে চাইবে না। তারা চাইবে আল্লাহ তোমার কাছে তাড়াতাড়ি যাব। জেলখানায় ঢোকার পরে ওই মানুষ আর নিজের স্বাধীনভাবে চলতে পারে না। ঠিক যারা দুনিয়াতে আসল মুমিন তারা জমিনে স্বাধীনভাবে চলতে পারবে না। জেলখানায় থাকা আসামির মনে চাইলে ক্ষুধা লাগছে খানা খাইতে পারবে না, পারবে? মনে চাইলে পাও দিয়া যে কোনো জায়গায় যেতেও পারবে না। যারা আল্লাহর প্রিয় আশিক এরা দুনিয়া নামক জায়গায় থাকিয়া খানা পাইলেই খাইতে পারবে না। আসল মুমিন খানা পাওয়ার আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। আর সান্দাবাজার ধান্দাবাজেরা চিন্তা করবে না, এরা বলবে দেও দেও, সুদ বুঝি না, ঘুষ বুঝি না, লাভ আছে দেও। দেখেন না এলাকায় কিছু কুলাঙ্গার আছে, কুলাঙ্গার। দোয়া করতেছি, দোয়া। এলাকায় কিছু কি আছে? যদি কোনো গরিব গিয়া কয় কানে কানে আমার ৫,০০০ টাকা দেন, আমি খুব অভাবে আছি, কোরবানির ঈদের সময় আমাকে দেন না, বাচ্চা নিয়ে অন্তত একটা মুরগি কিনিয়ে কোন রকম একটু বাচ্চাদের আনন্দ দেই। বড় লোকের কাছে গেছে পরে নাই 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 টাকা নাই, কি নাই? অন্য কানে গিয়া কয় সুদে দিবেন নি, সুদে ১ লাখ দিব, ১ লাখ। কত মন খারাপ। যতদিন বেনামাজি সুদখোর নাস্তিকদের হাত থেকে ধর্মকে স্বাধীন করা না যাবে ততদিনে জমিনে কাফন রেডি রাখো, আন্দোলন হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আমরা দিন শিখবো কাদের থেকে? এই জন্য দোয়া করলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন। সাথে সাথে একটু ভিন্ন দোয়াও করলাম, যারা আলেমের বিরোধিতা করে ওদের হেদায়েত দেন আল্লাহ। ওদের কপালে হেদায়েত না থাকলে মরার আগে ধ্বংস করে দেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি, আমার অনেক দোয়ার দরকার। আপনাদের যেই পরিমাণ দোয়ার প্রয়োজন এর থেকে আমার বেশি দোয়ার প্রয়োজন। কারণ আপনাকে শয়তান ধোঁকা দেয় একটা, আমার পিছে শয়তান আছে হাজার হাজার। কারণ আপনাকে লাইন চ্যুত করলে যেই ক্ষতি না হবে, আমি হাফিজুর রহমানকে শয়তান যদি একটু লাইন থেকে আলাদা করে তাহলে ক্ষতিটা ইসলামের আরো বেশি হবে। এই জন্য আমার পিছনে শয়তান অনেক কাজ করে, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে, আছে না নাই? এই জন্য দোয়ার দরকার বেশি। এই যে কথাগুলো এখনো বয়ান শুরু করি নাই, যে বললাম এই বয়ান এখনো শুরু করি নাই,
ভূমিকায় যে 2-4 মিনিট কথা বললাম, এই কথাগুলো আপনাদের এলাকার মসজিদে জুমার দিন যদি কোনো ইমাম, কোনো খতিব সাহেব বলেন, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে ঘুরে আসেন। কি কারণ কি? এই নিয়ে একটু আগে বলছি শিয়ালের হাতে মুরগি। কার হাতে মুরগি? শিয়ালের হাতে। হ্যাঁ, বয়ান করব কার? দিনের জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আচ্ছা, আপনাদের থেকে একটা কথা জানতে চাই, এখানে অনেক শিক্ষিত বুঝদার মানুষ, খুব খেয়াল করে জবাব দিবেন। ইসলাম বা কোরআন, আমাদের সামনে কোরআন শরীফ আছে, ইসলাম আছে, মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? এখনো বুঝা কর না, তাল মিলান কেন? বুঝেন। আমি না বলছি চিল্লেন না, বুঝেন। মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে? বুঝেন ভালো করে। আল্লাহর কোরআনে কি মানুষের জীবনের সব সমাধান আছে? সবাই একমত? কোন দিকের দুর্বলতা কোরআনে নাই? ইসলামে কোনো দুর্বলতা নাই? তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন কোরআনে রাজনীতি নাই? পুরা দুনিয়াটা শাসন করছেন সুলাইমান নবী, ঘটনা কোরআনে আছে। রাষ্ট্র পরিচালনা করছেন ইউসুফ নবী, কোরআন শরীফে আছে ঘটনা। রাষ্ট্র পরিচালনা করছেন জুলকারনাইন বাদশাহ, সূরা কাহাফে আছে না নাই? নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, আছে ইতিহাস। ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করছেন, জানেন? ইসলামে আছে। কেন বলেন রাজনীতি নাই? কোন বেঈমান এই স্লোগান আপনাদের শিখায়? হ্যাঁ, আপনি যে চান্দাবাজি, ধান্দাবাজি, পচা রাজনীতি করেন, এটা ইসলামে নেই। মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নেই। মানুষের উপরে জুলুম করার রাজনীতি ইসলামে নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আপনি রাজনীতি করেন না, ভিন্ন কথা, আপনাকে গালি দেওয়া যাবে না। কিন্তু আপনি যদি বলেন রাজনীতি নাই, তাহলে ফতুয়া ভিন্ন দিকে চলে যাবে, খুব কঠিন। কিন্তু আপনি করেন না, সেটা ভিন্ন কথা। একজনে এখানে বহু লোক নামাজ পড়ে না, আছে না? নামাজ পড়ে না এক জিনিস, আর নামাজ পছন্দ করে না এটা আলাদা জিনিস। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা যাবে না, আর যে নামাজকে পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। ব্যবধান আছে না নাই? খুব কথা কিন্তু খুব সাবধান। নামাজ পড়ে না তাকে বেঈমান বলা, একজনে দাড়ি রাখে না তাকে বেঈমান বলা, আর একজনে দাড়ি পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না। দুই কথায় ব্যবধান আছে না নাই? কঠিন ব্যবধান। এটা বুঝার মতো মেধা নাই অনেক মুসলমানের। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ 2-4টি কথা বলবো, আপনাদের ধৈর্য থাকলে, না হয় না। কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দেন নাই, বুঝাবার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন বুঝাবো। রসুলও কাউকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দেননি, জান্নাতের বয়ান করছেন। জান্নাতের গ্যারান্টি আছে আসমান থেকে 10 জন সাহাবার নামে। কে দিছেন গ্যারান্টি? আল্লাহ দিছেন। বুঝাবার জন্য কিছু কথা বলবো শালীন ভাষায়, সেজন্য কোরআনের একটা আয়াত পড়ছি আর রসুলের একটি হাদিসের অংশ পড়ছি। আগে তরজমাটা বলে নেই, তারপরে ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং তোমার সামনের স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি। পরে জানেন না অগ্রিম? কে জানেন? রহমতের নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া নামক গ্রহটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য জান্নাতের বাগান বালাখানা। নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের